আমি সিঙ্গেল মাদার, আমার হাজব্যান্ড মারা গেছে। তো আমার হাজব্যান্ড দীর্ঘদিন হার্টের প্রবলেম ছিল, আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ছেলে মেয়ে, ছেলেটা আমার সংসার জীবনের শুরু থেকে 18 বছর আমি বুঝিয়ে দিয়েছি আমার লেখার মাধ্যমে যে নারীরা সঠিক পথে চলে বিজয়ী হওয়া যায়। সাফল্য, নারী সাফল্য, সব সাফল্যতা নিয়েই লেখা। আর আমার প্রথম লেখা রুমি ও জবাদের কাহিনী, দ্বিতীয় বই সার্থক নারী। আসলে ভাষাটা আমি শিখতে পেরেছি কোথা থেকে, যেমন আমার গুরুর কাছ থেকে শিখেছি যে তাপ আর চাপ ছাড়া কোনো দিন ভাষা আসে না। সে তাপটা হলো শোক আর চাপটা হলো অর্থনৈতিক সংকট। যেমন তাপ ছাড়া কয়লা তৈরি হয় না, কয়লাকে আবার চাপ দিলে হীরা তৈরি হয়। ঠিক প্রতিটা মানুষই এরকম, তাপ আর চাপ ছাড়া হীরা হওয়া যায় না। আপনার বইয়ের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে কোনটি মানে আপনি সবচেয়ে এগিয়ে রাখবেন? কোন বিষয়টাকে আপনি বেশি ফোকাস করার চেষ্টা করেছেন? নারীরা সঠিক পথে চলবে। তারা কি কি কাজ করলে সঠিক পথে চলতে পারে বা তারা আরো বেশি স্বাবলম্বী হতে পারে? অবশ্যই মানে আমরা যারা চাকরিজীবী নারী তারাও কিন্তু সংসারে ফোকাস করে, সন্তান, স্বামী, সব এভরিথিং। আর জগৎটাই আমার 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 দিক থেকে বলবো, আমি সিঙ্গেল মাদার, আমার হাজব্যান্ড মারা গেছে। তো আমার হাজব্যান্ড দীর্ঘদিন হার্টের প্রবলেম ছিল, আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ছেলে মেয়ে, ছেলেটা আমার সংসার জীবনের শুরু থেকে 18 বছর। ছেলে এইবার ইন্টারমিডিয়েট জিপিএ 5 পেয়েছে, মাশাআল্লাহ। মেয়ে এসএসসি দিবে, ওরা অত্যন্ত মেধাবী, ওদের জাতীয় পুরস্কার প্রাপ্ত। তারপর এভাবে যখন আমার দেখা দেখি আরও কিছু নারী উৎসাহিত হলো, এবং আমাকে লেখার জন্য, আমার মতো কিছু নারী লেখার জন্য আমাকে উৎসাহিত করলো যে আপা আপনি ভাষা জানেন, আপনি লেখা শুরু করেন, আপনি লিখতে পারবেন, আপনার মাধ্যমে মানুষ শিখুক, লেখার মাধ্যমে প্রকাশ করেন। নারীদের নিয়ে বই বের করেছেন, তার মানে সেই সংগ্রামের স্পষ্ট উদাহরণ আপনি নিজেই যে আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি হাল না ছেড়ে আপনার সন্তানদেরকে বড় করেছেন, তাদেরকে পড়াশোনা করাচ্ছেন। জি জি জি। আপনার গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আর ঢাকায় থাকেন? নারায়ণগঞ্জ থাকি। জি জি। আপনার বই কোন স্টলে পাওয়া যাচ্ছে যেন? শিকড় প্রকাশনী, শিকড় স্টল, শিকড় 641 থেকে 645। আপনার বইয়ের সমৃদ্ধি কামনা করছি আলহামদুলিল্লাহ, এবং আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনার এই আন্দোলন সংগ্রাম এগিয়ে যাক, দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন।